হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। দেখতেই পারছো এখন রাত্রের বেলায় আমি তোমাদের দাদাভাই আর দিদি আর মা যাচ্ছি একটু হাসপাতালে, কারণ হঠাৎ করে আমার এমন একটা লেবার পেন স্টার্ট হয়েছিল। তো ডক্টর তো এখানে থাকে না, ওনার বাড়ি কল্যাণীতে। তো উনি বলেছিল যে হাসপাতাল থেকে একটু চেক আপ করিয়ে আসতে, ওনার চেনাশোনা একজন ছিলেন ডাক্তার। তো আমি যাকে দেখাই উনি অ্যাকচুয়ালি হাসপাতালেও বসেন। তো তারপরে যাওয়ার পরে আমাকে চেক আপ করা হলো আর দেখা হলো যে আমার মানে ডেলিভারি ডেটটা এগিয়ে আসবে কি না। তো তারপরে সেদিনটাতে তো সব কিছু ঠিকঠাক ছিল, কিছুই হয়নি। কিন্তু যেহেতু এতটা প্রবলেম আমার স্টার্ট হয়ে গেছে, সেই জন্য ডাক্তারবাবু বলেছিলেন পরের দিন আমাকে একটা স্লাইন দেবেন। তো আমার যেতে যেতে দেরি হয়ে গেছিলো, তো উনি বলেছিল হাসপাতালে চলে আসতে। উনি হাসপাতালে চলে গেছিলেন, তো ওখান থেকে আমাকে বলেছিল স্লাইন দিয়ে দেবে। তো সেজন্য গেছিলাম হাসপাতালে। আর এখানে দেখতেই পারছো আমার স্লাইন দেওয়া হচ্ছিল। আর এই লাস্টের কটা দিন মানে কি বলবো, ভীষণই বাজে ফিলিং। মানে এত কষ্ট পেয়েছি, পুরো প্রেগনেন্সিতে এত কষ্ট পাইনি সত্যি কথা বলতে। আমি তোমাদের সাথে ভিডিওগুলো পরেই শেয়ার করছি, কারণ তোমরা তো সবাই জানো যে এগুলো মানে একটা সি সেকশনের পরে না শরীরে ক্ষমতা থাকে না ভিডিও এডিট করার। তো তারপরের দিন আবার আমাকে ছুটতে হয়েছিল ইকো করতে, কারণ আমার হার্টবিটটা অনেক বেশি বেড়ে গেছিলো, আমার বিপি হাই থাকছিল সব সময়। তো এই জন্য গেছিলাম। তো সব কিছু তারপরে ঠিকঠাক এসেছিলো, রিপোর্ট দিয়ে আমরা রওনা হলাম কল্যাণীর জন্য। তো যেহেতু আমরা কল্যাণী চলে যাব দুদিন আগেই, মানে আমার ডেলিভারি ডেট ছিল 13 তারিখে, 13ই ডিসেম্বর। আর তোমার দাদাভাই ঠিক করলো যে আমরা 12 তারিখ 11 তারিখই চলে যাব কল্যাণীতে। কারণ হঠাৎ করে যদি এমার্জেন্সি হয়, কারণ এই 2-3 দিন আমাদের ভীষণ ভোগান্তি হয়েছিল। তো ও সব কিছু আমার যেই রিপোর্টসগুলো ছিল সেগুলো সব এক করে মানে জেরক্স করে নিচ্ছিল, কারণ ওর কাছে 1 কপি করে রাখবে। তো তারপরে যাওয়ার আগেও দেখো আমি কতটা সুস্থ ছিলাম, ডাবের জল খেয়ে স্নান দান করে খেয়ে দিয়ে সবাই রেডি হয়ে আমরা এখন বেরোবো। আমি, মা, দিদি আর তোমার দাদাভাই যাব। বাবার ভাই বাড়িতে থাকবে, কারণ সবাই মিলে তো একসাথে দুদিন আগে যেয়ে লাভ নেই। ভাই আর বাবা যেদিন আমার ডেলিভারি ডেট আছে 13ই ডিসেম্বর, ওই দিনকে সকালবেলায় যাওয়ার কথা ছিল। তো আমি এখন বেরোনোর আগে যে ভগবানকে নমস্কার করে নিচ্ছি, মানে কি বলবো, মনের ভেতরে তো একটা অন্যরকমই চলছে। কারণ যাচ্ছি একা আর আসবো পুচকুকে নিয়ে। তখনও জানতাম না যে আমার ঘরে লক্ষ্মী আসবে। বাবার কাছে একটু কান্না করছিলাম, কারণ বুঝতেই পারছো মনের ভেতরে অনেকটা ভয় লাগে, যেহেতু ফার্স্ট টাইম। আর তোমাদের দাদাভাই তো সবসময় আমাকে সাহস দিতেই থাকে, যে তুলসী পাতা দিচ্ছিল কানে নেওয়ার জন্য। তো এতটা জার্নি এখন গাড়িতে করেই যাব, কারণ ট্রেনে করে যাওয়া সম্ভব না আমার। আমি ট্রেনের মধ্যে ঠিক করে বসতেই পারি না। আর যেহেতু এখন লাস্ট টাইম না, এই সময়টা ভীষণ ঘন ঘন ইউরিন আসে। তো ট্রেনে গেলে সেটা ইম্পসিবল ব্যাপার। তাই জন্য আমরা গাড়িতে করেই যাব। মা এখন আমাকে তুলসী তলার মাটি দিয়ে দিল কপালে। তো এখন হাসি মুখেই সবাইকে টাটা করছে। এখানে আমাদের পাড়ার একটা দিদি আর মনাটাও টাটা করছে আমাকে। তো ঠাকুরের নাম নিয়েই বেরিয়েছিলাম, সব কিছু যাতে ভালো হয়। আর ভালোভাবেই সব কিছু হয়েছে। লাস্ট এই 2 দিনের ভ্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে, আর আমি জানি তোমরা এই ভ্লগগুলোর জন্য ওয়েট করেই আছো। আমি এরপরেও সব রকম ভ্লগে দেওয়ার চেষ্টা করব। একটু আমাকে রিকভার হতে হবে তার আগে, কারণ আমার পেনটা অনেক বেশি হচ্ছে, যেহেতু এখন শীতকাল। তো এখন এই যে ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়ছি। বাবার ভাই আমাদেরকে গাড়িতে তুলে দিল। তো কি বলবো, মানে ভয় তো লাগছিল যে রাস্তায় যেতে যেতে কোনো অসুবিধা না হয়ে যায়। তো কোনো অসুবিধা হয়নি। আমরা যাচ্ছি কল্যাণীতে, একটা সেবাশ্রম বলে না, সেরকম বুক করেছিল তোমার দাদাভাই, যাতে ওখানে থাকতে পারি। তোমরা জানো কল্যাণীতে আমার মামা বাড়ি আছে। তো সেখানে থাকিনি, কারণ মামা বাড়িতে এখনও মামির ফ্ল্যাট হ্যান্ডওভার হয়নি। ফ্ল্যাট থাকলে সেখানে থাকা যেত, কিন্তু মামির বাড়িতে কোমোড নেই, যেখানে এখন আপাতত রেন্টে থাকে। তো ওই জন্য, আর বোনও খুব ছোট, আর আমাকে নিয়ে ভীষণই এখন প্রবলেম হয়ে যায়, মানে আমি নিজের কিছুই করতে পারি না। তো ওই জন্য মামির বাড়িতে থাকিনি। তো রাস্তায় দেখতেই পেলে এরকমভাবে 2-3 বার না ওর বাড়িতে ওয়াশরুমে আমাকে যেতে হয়েছিল। আর সবাই যেতেও দিয়েছিল, আসলে প্রেগনেন্ট দেখলে না সবাই হেল্প করে। তো এই যে রানাঘাটে চলে এসেছি। রাস্তায় যেন তো প্রচুর বাম্পার, একটু তো অসুবিধা হচ্ছিলই। তবে পৌঁছানোর পরে যে অসুবিধাটা শুরু হয়েছিল, যাওয়ার দিন অবধি আমি মোটামুটি ঠিকই ছিলাম। তো এই যে রাস্তায় এখন আমরা চা খাওয়ার জন্য টি ব্রেক নিয়েছিলাম। আর এখানে চাটা খুব ভালো ছিল। আর এখানে দেখো এই ডগিগুলো চার দোকানে যারা থাকে,
খুব মানে মানুষদেরকে চেনে, একটা বিস্কুট দিলেই কত খুশি হয়ে যায়। তো এখন এই যে নেমে আমরা চা খাবো, আর আমাকে দেখতেই পারছো তোমরা যে আমার কন্ডিশন, মানে আমার হাঁটার পরিস্থিতি নেই, কারণ আমার তখন 38 উইক প্লাস চলছে। কতটা হাই রিস্ক এই সময়টাতে এরকমভাবে জার্নি করা। আর মনের ভেতরে ভয়টা বেশি হয়ে গেছিলো, কেন বলো তো, যেহেতু 2 দিন ওরকম পেন হচ্ছিলো, হাসপাতালে যেতে হয়েছিল আমাকে ওই জন্য। তবে ঠাকুরের নাম নিয়েই বেরিয়েছিলাম। আর এখন এই যে ডগের দুটো ডগই ছিল, তো একে প্রথমে 2টো বিস্কুট খাওয়ালাম, আর তারপরেও আরও একটাও এসেছিলো, ওকেও খাইয়েছিলাম। আর এখানে চাটা কিন্তু ভীষণই টেস্টি ছিল। তো তোমরা তো এতক্ষণে জেনেই গেছো যে আমার ঘরে লক্ষ্মী এসেছে, তোমাদেরকে তো এই আপডেটটা আমি আগেই দিয়ে দিয়েছি। দেখো আমি মনে করেছি যে কারণ আমি সুস্থ হতে হতে যেহেতু টাইম লাগবে, তো তোমাদের সাসপেন্স আমি রাখতে চাইনি, কারণ আমি চেয়েছি তোমরা সবাই জানো আর ওকে আশীর্বাদ করো। আর ভিডিও দিতে দিতে তো তোমরা দেখতেই পেয়েছো প্রায় 10 দিন মতন লেট হয়ে গেছে। তবে আমি চেষ্টা করছি আগামী সময়গুলোতে আমি একটুখানি রিকভার ভালোভাবে হয়ে গেলে রেগুলারই ভ্লগ দেবো। আর আমাদের পুচকিটা কি করছে না করছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, ওর ফেস রিভিল, ওর নাম রিভিল, সব কিছুই হবে। তো যাই হোক, এখানেই দেখো আমরা এখানে ছিলাম 2 দিন। আর বিশ্বাস করো 2 দিন আগে যাওয়াটা যে কতটা ভালো হয়েছে, কতটা সুবিধার হয়েছে আমার জন্য, তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে। এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রুমগুলো, 2টো রুম নেওয়া হয়েছিল। আর আমার কন্ডিশন তোমরা দেখতেই পারছো, আমি পুরো ফুলে ঢোল হয়ে গেছি, পাটা পুরো সব আমার ফুলে গেছিলো। আর ওই 2 দিন আমার মানে এত যন্ত্রণায় কেটেছে, মানে কি বলবো, যাওয়ার দিনটা তাও রাত মানে সন্ধ্যা বলতে পারো, সন্ধ্যা রাত অবধি আমি ঠিক ছিলাম, মানে 9টা-10টা অবধি। মামাবাড়ি থেকে খেয়ে আসার পরেই আমার অসুবিধা শুরু হয়ে গেছিলো, মানে আমার ওখান থেকে চেক আপে যেতে হয়েছিল আবার। তো এই যে ছোটো মামা এসেছিলো তখন আমাদের সাথে দেখা করতে, তো রাতে খাওয়া দাওয়া মামা বাড়িতেই হবে। তো এই যে ভাইও এসেছিলো আমাদের সাথে দেখা করতে। তো এখন সবাই মিলে এখানে এই গল্প করছিলাম, একসাথে একটু টাইম স্পেন্ড করছিলাম। আর সত্যি কথা বলতে খুব তো টেনশন হচ্ছিলো মনের ভেতরে যে আর একটা দিন আছে মাঝখানে। তবু যেহেতু ভাই এসেছিলো, মামিরা এসেছিলো, মামি বাড়িতে গেছিলাম, তো অতটা টেনশন কাজ করছিল না, একটু আনন্দের মধ্যে কেটে যাচ্ছিলো। নাহলে একা থাকলে কি হয়, খুব টেনশন হয়। তো এখানে না পুরো ভেজ, যেহেতু এটা ঠাকুরের জায়গা, সেবাশ্রম বললামই তোমাদেরকে। তো এখানে ভেজ চাউমিন আনা হয়েছিল বিকালবেলা টিফিনের জন্য, তো এটাই এখন খাচ্ছি আমরা সবাই মিলে। কারণ বাড়ির থেকে সেই দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম, তো কি খাবো করে করে লাস্টে ভাবলাম যে থাক ভেজ চাউমিনই খাই। আর রাতের ডিনারটা তো বাড়িতে মামা বাড়িতে হবে। তো এই যে আমার মা এখন শুয়ে রয়েছে, আর ভাই মাকে জ্বালাচ্ছে যাতে মা ঘুমোতে না পারে। তো আমার সাথে সাথে আমার মাও ভীষণই টেনশন করছিল আমাকে নিয়ে যে কি হবে, কারণ আমি ভীষণ একটুতে প্যানিক করে যাই। কিন্তু বিশ্বাস করো, আমি এখন একটা জিনিস বিশ্বাস করি যে ভগবান না সবাইকে সব শক্তি দিয়ে দেয়। মা হওয়ার পরে না নিজের মনের মধ্যে অটোমেটিক একটা শক্তি চলে আসে দিয়ে, মানে জানি না। এদিকে দেখো তোমার দাদাভাইও ঘুমোচ্ছে, আর ও জিজুকেও জ্বালাচ্ছে আর মাকেও জ্বালাচ্ছে যাতে উঠতে পারে, যাতে ওরা উঠে যায়। তো সেটাই দিদি ব্লগে নিচ্ছিল। তো এখন এই যে রাত হয়ে গেছে, আর আমরা এখন খেতে যাব মামা বাড়িতে। তো একটু আগেই যাচ্ছি, কারণ মামি এখন চা খাইনি। মামি ফোন করছিল বারবার যে তোমরা আসলে আমি চা খাবো। আর এখানে দুধ চার ব্যবস্থাও নেই, লাল চা শুধু, তাই জন্য মামি বাড়িতে যাচ্ছি। আর দেখতে পেলে তোমার দাদাভাইয়ের হাতে ট্রলি ছিল, তো ট্রলিতে তোমার দাদাভাইয়ের ল্যাপটপ আর কিছু জিনিস ছিল, তো সেই জন্য ভাবলো যে এখানে রাখবে না, মামা বাড়িতে রেখে দিয়ে আসবে। তো তাই জন্য ওই মামা বাড়িতে রাখতে যাচ্ছিলাম, কারণ এটা তো আমাদের রুম নয়। আর সত্যি কথা বলতে এখানটাতে থেকে না, মানে মনে হচ্ছিলো পুরো বাড়ি বাড়ি ফিল। মানে আমি তোমাদের দাদাভাইকে সেটাই বলছিলাম যে হোটেলের থেকে তো অনেকই ভালো এখানে এসে রয়েছি। তো বন্ধুরা এখন বিমানের দিকে আসো, সারাদিনটা দেখতেই পেলে কি করে কাটালাম। এখন মামা বাড়িতে যাচ্ছি রাতে ডিনার করতে, মামা ওখানে ডিনার করতে বলেছে। আর এটা হচ্ছে পুরোই ভেজ, এখানে সনাতন ধর্মীদের একটা কি বলে এটাকে, নিবাস, যাত্রী নিবাস। এখানে গেস্ট হাউসই, কিন্তু এখানে কোনো আমিষ খাওয়া যায় না। তো আমার যেহেতু আমিষ আমাকে খেতে বারণ করেছে কালকে, আর ওই জন্য মামা বাড়িতে চলে যাচ্ছে আজকে খেতে। আর কালকে দিনটা পুরোই নর্মাল খাবার খেতে বলেছে আমাকে, আর পরের দিন থেকে তো পুরো না খাওয়া আমার। তো যাই হোক, এখন এই যে ভাই ছিল এতক্ষণ আমাদের কাছে, ভাই এসছে আমাদের নিতে। না ভাই কিছু বলো তুমি? এই পৃথিবীতে কেউ বাঁচতে পারে। তা এখন হচ্ছে আমরা যাচ্ছি, টোটোতে করে যাব, সবাই যাচ্ছি। আর ভাই আর বাবা তো বাড়ি রয়েছে, তোমরা দেখতেই পেলে। তবে এই গেস্ট হাউসটা সত্যি খুব সুন্দর, পুরো বাড়ি বাড়ি ফিলিং, আর পুরো হাইজিন মেনটেন করে, পুরো ক্লিন।
বেশ ভালো। তো এই যে আমরা এখন পৌঁছেও গেছি, আর এই যে বুনু এখন যেহেতু একটু বড় হয়েছে, মানে ওর 7 মান্থে পড়লো, তো ও এখন না মুখ চেনা বুঝে গেছে, তো আমাদেরকে কাউকে চিনতে পারছিল না, আর কোলে উঠে না কান্না করছিল। কিন্তু অদ্ভুতভাবে তোমাদের দাদাভাইয়ের কাছে পরেও মানে ভীষণ হ্যাপিলি ছিল। তারপরে এই যে হচ্ছে আমরা চা খেলাম সবাই মিলে এক জায়গায়, বেশ মজা হলো। আর এই যে এখানে মামি তোমরা তো চেনোই, আর বুনু দেখো ক্যামেরাটাকে কীরকম চিনেছে, মানে ও ক্যামেরার দিকে ভীষণ ভালোভাবে ফোকাস করে, কিন্তু এখন যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে ও হাসাটা কমিয়ে দিয়েছে। আর এই যে ভাই, ও একটু তবলা বাজাবে, তাই বলছিল আমি একটু তবলা বাজিয়ে দিয়ে তুমি একটু ভ্লগে নাও, তুমি একটু শোনো। ভেরি গুড, অন্য টাইপ চেঞ্জ করো, চেঞ্জ করো। তারপর এই যে দেখো তোমরা দাদাভাই বুনুকে ফোনে কিছু একটা দেখাচ্ছিল। তো যাই হোক না কেন, আমি অনেক আস্তে আস্তে কথা বলছি, তার কারণ হচ্ছে একটাই, ডাক্তারবাবু খুব আস্তে আস্তে কথা বলতে বলেছে, না হলে পেটে টান লাগবে। তো এখন দেখো মামা খেয়ে নিচ্ছে, তো আমরা যেহেতু কেবলই চা খেয়েছি তো এখন খাবো না, একটু রেস্ট করছিলাম আমি শুয়ে। আর মা এই যে বোনুর সাথে খেলা করছে, আর মামি ভাইকে খাইয়ে দিচ্ছে, আর দিদি ওখানে কি করছিল জানি না। তো বোনুর একটু ভিডিওটা নিলাম, ও হচ্ছে মার জিভ মা নাড়াচ্ছে আর ও সেটাকেই ধরার চেষ্টা করছে। আর এই যে দেখো বুড়োকে ঢিলা ঢিলা সোয়েটার পরিয়েছে, তবুও কত কিউট লাগছে না, কত মায়াবীভাবে তাকিয়ে রয়েছে দেখো ক্যামেরার দিকে। আর ও ক্যামেরাটা অন করলেই না ক্যামেরার দিকে পুরো তাকায়। এই যে মামি আমাদের জন্য চকলেট এনেছে, তাই আমাদের চকলেট দিচ্ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি তো শুয়েই আছি। আমার কন্ডিশন কি হয়েছিল লাস্ট 2 দিন আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না, মানে এত কষ্ট, মানে আমি পুরো প্রেগনেন্সি জার্নিতেই বুঝতে পারিনি যতটা লাস্ট 2 দিন আমার যেই কষ্টটা হয়েছিল আর কি। তবে সব কষ্ট উপেক্ষা করে এখন আমি খুব ভালো আছি। সত্যি কথা বলতে এই জার্নিটা অনেক সুন্দর ছিল। তোমাদের সাথে আমি আমার ওটি এক্সপিরিয়েন্স বলো, পুরো 9 মান্থ প্রেগনেন্সি এক্সপিরিয়েন্স বলো, সমস্তটাই শেয়ার করব। কিন্তু একটু ধৈর্য ধরো তোমরা, আমি একটু সুস্থ হইনি। আর যেহেতু আমাদের পুচকুটাকে একটু সময় দিতে হবে, আর এখন ফোন ঘাটাটা অনেকটা কমিয়ে দিয়েছি, রাত জাগতে হয়, ওকে ফিট করাতে হয়। তো সব কিছুর মধ্যে দিয়ে আমি চেষ্টা করব তোমাদের সাথে ব্লগগুলো কন্টিনিউ করার। তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, তাহলে আমি আরও বেশি মানে এনকারেজ হব ভিডিওগুলো দেওয়ার জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি রুমের দিকে ঘুমানোর জন্য। তো আজকের ব্লগটা এই অবধি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। নেক্সট দিনে ভিডিও আরও ভালো হতে চলেছে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা করোনি এখনও, আর যারা আগে থেকে করা তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে।